ছোটবেলা দেখছি আমাকে আমার বাপ বলতো, খিদে লাগছে, গামছার মধ্যে এক টোপলা মুড়ি গলার সাথে বান্ধা দিতে, খা মুড়ি খা। তারপরে যদি আব্বু খিদে লাগছে, এক গামলা পান্তা দিতে, খা পেঁয়াজ দিয়ে মেখে খা। খাইয়া খাইয়া দেখছেন সাইজ, আর এই শালারা মোবাইল থেকে ভাত খায়, পঙ্গু হয়ে যাবি, পঙ্গু। জান্নাতে জান্নাতে জিকির করতেছে, আল্লাহ বলে ওরা কি জান্নাত দেখছে? ফেরেশতা বলে তা তো দেখে নাই। তো না দেখা জিনিস পাওয়াকে বিশ্বাস করে যারা জান্নাতি জান্নাতি মিছিল করে, আমি আল্লাহ ওদেরকে জান্নাত দিয়েই দিলাম। আল্লাহ যদি আমাদের জান্নাত দিয়ে দেয়, আমাদের কোনো আপত্তি আছে? এ বাবা, এই যে এরকম ধরে রাখলে পিছনের লোকের আবার, হ্যাঁ, আমি আপনাদের সামনে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকাম, আমরা যখন রুহের জগতে ছিলাম, রুহের জগতে, তখন আল্লাহ আমাদেরকে একটা প্রশ্ন করেছিল, আমি কি তোমাদের রব নই? তখন আমরা সবাই বলেছিলাম আপনি আমাদের রব। আবার দুনিয়া থেকে যখন কবরে যাব, তখন একই প্রশ্ন করবে, মান রব্বুকা, তোমার রবকে। রবের স্বীকারোক্তি দিয়ে আমরা দুনিয়াতে আসলাম, আবার কবরে গেলে ওই রব সম্পর্কেই প্রশ্ন করা হবে। আবার এই আয়াতের মধ্যে বলা হচ্ছে, নিশ্চয় যারা আল্লাহকে রব হিসাবে স্বীকার করে এর প্রতি যারা ইস্তেকাম থাকবে, অটল থাকবে, আল্লাহ বলেছেন তার কোনো ভয় নাই, তার কোনো চিন্তা নাই। ও আবশিরু বিল জান্নাহ, দুনিয়াতে আল্লাহ তাদেরকে জান্নাতের সুসংবাদ দিয়ে দিবে। এখন আমাদের আলোচনাটা শোনা লাগবে যে আমরা রবের প্রতি ইস্তেকাম থাকতে গেলে আমাদের করণীয় কি। আপনারা যে কোরআন কারিমের তাফসির শুনতে আইছেন, কোরআনের মাহফিল আইছেন, এই কোরআন শরীফ শুধু আমাদেরকে বরকতের জন্য আল্লাহ দেয়নি। এই কোরআনকে গ্রহণ করে কোরআন অনুযায়ী নিজের জীবনকে পরিচালনার দায়িত্ব দেওয়া হয়েছে। জোরে কোন কথা ঠিক কিনা? আপনারা যে কোরআনের ওয়াজ শুনতেছেন, এই কোরআন কিন্তু সাধারণ কোনো কিতাব না। এই কোরআনের ভিতরেই আল্লাহ এক জায়গায় বলেছেন, অনুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। এর বাংলা স্লোগান হলো, সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। আমরা দুনিয়াতে যত সমস্যায় পড়ি না কেন, আল্লাহর কোরআনের কাছে আসলে আল্লাহর কোরআন আমাদেরকে সমাধান দিয়ে দিবে। তাহলে সব কিছুর সমাধান যদি কোরআনের মধ্যে থাকে, সেই কোরআনকে আমাদের গ্রহণ করার দরকার আছে না নাই? দরকার আছে না নাই? আসলে কোরআনটা কি? এই কোরআন এমন একটা কিতাব, যেই কিতাবের প্রথমে আল্লাহ বললেন, জালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ এখানে বলতে পারতেন, জালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিন নাস। এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, সমস্ত মানুষকে এই কোরআন হেদায়েত দিবে। এ কথা আল্লাহ না বলে মুত্তাকিন শব্দ উল্লেখ করেছে, ঠিক কিনা বলেন? তার মানে বোঝা গেল কোরআন থেকে হেদায়েত নিতে গেলে আবু বকর হওয়া লাগবে, আবু জেহেল হলে চলবে? আবু বকরও কোরআন শরীফ শুনেছে, আবু জেহেলও কোরআন শরীফ শুনছে, কিন্তু দুইজন কি একরকম হয়েছে? একজন কোরআনের পক্ষে জীবন দেওয়ার জন্য তৎপর হয়েছে, আরেকজন কোরআনের বিপক্ষে জীবন দিয়েছে। জোরে কোন কথা ঠিক কিনা? আবু জেহেল কিন্তু কোরআনের বিপক্ষে জীবন দিছে, আর আবু বকর কোরআনের পক্ষে জীবন দিবার চাইছে, কিন্তু আল্লাহ হয়তো তার জীবন নেয়নি, তাকে দুনিয়াতে কিছুদিন জীবিত রেখেছে কোরআনের খেদমত করার জন্য। জোরে কোন ঠিক কিনা? আজও বাংলাদেশে এই কোরআনের পক্ষে একদল জীবন দিবার চায়, আরেক দল কোরআনের বিরুদ্ধচারণ করে। জোরে কোন কথা ঠিক কিনা? এখন হয়তো আবু বকর, আবু জেহেল এই দুই নাম নাই,
কিন্তু কাজে কর্মে বোঝা যায় কারা আবু বক্করের দল আর কারা আবু জেহেলের দল। এটা বোঝা যায় কি যায় না? হ্যাঁ, যায়। এই যে আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি, এই আয়াতটা নাজিল করেছে আল্লাহ হযরত বেলাল রাদিয়াল্লাহু যখন ঈমান গ্রহণ করছিলেন তখন। কে ঈমান গ্রহণ করছে? হযরত বেলাল। কারণ নবীর কাছে হযরত বেলালের আগে যারা ঈমান গ্রহণ করছে তারা সবাই ছিল স্বাধীন। সবাই কি? কিন্তু বেলাল স্বাধীন ছিল না, বেলাল ছিল গোলাম। গোলাম, একজন গোলাম হয়ে ইসলাম গ্রহণ করার পরে আল্লাহ তাআলা এই আয়াতে কারিমা নাজিল করে বলে দিলেন যে আবু বকরের রব হলো একটা আল্লাহ, আলীর রব হলো একটা আল্লাহ, ওসমানের রব হলো একটা আল্লাহ, কিন্তু বেলালের রব হলো দুইটা। একটা হচ্ছে আল্লাহ আর একটার নাম হলো ওমাইয়া। একটাকে আর একটার নাম কি? ওমাইয়া। ওমাইয়া হলো দুনিয়ার রব আর আল্লাহ হচ্ছে আসমানের রব। এখন আমাদের বাংলাদেশে রব কয়টা? আমরা কিন্তু মসজিদের মধ্যে ঢুকবার গেলেও যদি সেটা কেন্দ্রীয় মসজিদ হয় আর আমার পায়ে যদি 2000 টাকার জুতা থাকে, আমি কিন্তু রবের ভয়ে জুতা বাহিরে রাখতে পারি না, চোরের ভয়ে জুতা নিয়ে মসজিদের মধ্যে ঢুকি। জোরে খান কথা ঠিক কিনা? খুব খেয়াল করবেন। আমরা কিন্তু বক্তারা ওয়াজ করতে গিয়ে আল্লাহর খেয়ালে ওয়াজ করতে পারি না, আর একজনের খেয়ালে আমাদের কথা বলা লাগে। জোরে খান ঠিক কিনা? পারি? আমাদেরকে চারিদিকে তাকান লাগে, এরকম চারিদিকে তাকায় কথা বলা লাগে, কি বলি? কিন্তু আসলে আমরা রবের কথাই বলবো, কিন্তু দুনিয়ার আর একটা রবের ভয় আমাদের কলিজার মধ্যে ঢুকে যায়। এই জন্য আল্লাহ বলেছেন সুম্মাস্তাকাম, এর প্রতি ইস্তেকাম থাকতে হবে। কোনো ভয়কে ভয় না করে কেবলমাত্র আল্লাহর ভয় করে যারা দুনিয়াতে ঈমান অনুযায়ী আল্লাহকে রব বলে গ্রহণ করবে, আল্লাহ বলেছেন তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই, বরং তারাই দুনিয়া থেকে জান্নাতের সুসংবাদ প্রাপ্ত হবে। আমরা কি এই দুনিয়া থেকে জান্নাতের সুসংবাদ পাবার চাই? কারা কারা চাই? দুই হাত তুলে আমার আল্লাহকে একটু দেখাই। লিল্লাহি তাকবীর। হাত নামান, হাত নামান। এখন আসেন যেই কোরআনকে নিয়ে আজকে আমরা আলোচনা শুনবো, সেই কোরআন থেকে হেদায়েত নিতে গেলে আল্লাহ বললেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, অদৃশ্যের প্রতি বিশ্বাস স্থাপন করা লাগবে। অদৃশ্য হলেন আমাদের আল্লাহ, অদৃশ্য হলো আমাদের হাসিনা। অদৃশ্য হলো আমাদের কে? অদৃশ্য রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসিনা। দৃশ্য না? কে দেখতেছে? আল্লাহ দেখতেছে। বর্তমান সরকারের লোকজন আছে, জোরে কোন কথা ঠিক কিনা? আল্লাহরও আছে, তারা হলো ফেরেশতা, আর বর্তমান সরকারের তারা হলো পুলিশ। জোরে কোন কথা ঠিক কিনা? এই মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। হ্যাঁ, এখন আসেন আল্লাহ বললেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, অদৃশ্যের প্রতি বিশ্বাস স্থাপন করো। তোমার দুই কাঁধে দুইটা ফেরেশতা আছে। তুমি কোনোদিন ফেরেশতাকে দেখতে পাও নাই, কিন্তু ফেরেশতা সব কিছু লিখতেছে। যখন ঠিক কিনা? আপনারা কি ফেরেশতা দেখছেন নাকি? আচ্ছা, আমাদের কাঁধের যে ফেরেশতা বসে আছে, এই ফেরেশতার ওজন কত? ওজন নাই? চিন্তা করি করে দুটা ফেরেশতা কাঁধত আছে, ওজন লাগে না। এখানে একটা ফতোয়া হলো ফেরেশতারা নূরের তৈরি, আর নূরের তৈরির কোনো ওজন নাই। মাটির তৈরির ওজন আছে, নূরের তৈরির ওজন নাই, আগুনের তৈরির ওজন নাই, কিন্তু মাটির তৈরির জোরেখান কি আছে? আল্লাহ যদি বলতো তোমাদের দুই কাঁধে দুইটা মানুষ থাকবে, তা আমাদের কামই সারা। তোমার দুই কাঁধে দুই মোহরি লিখিতেছেন ডায়েরি,
দলিল দেখে রায় দিবে, টাকা পয়সার নাই কারবার। এই ইমান যদি আমাদের থাকতো যে আমরা যাই করি ভাই ফেরেশতারা কিন্তু লিখতেছে রে, তাহলে 1,10,000টা সিল মারা যেত, যখন যেত 1,00,000 খালি টানতেছে আর মারতেছে, টানতেছে আর মারতেছে। আপনারা কোন তো যখন যারা 10টা সিল মারছে দরজা জানলা বন্ধ করে, ওই সময় ফেরেশতারা মনে ঘুমাচ্ছিল, ঘুমাচ্ছিল। আল্লাহ মনে ঘুম পাচ্ছে নাকি? খুব বিশ্বাস করবেন। এরপর আল্লাহ বলতেছেন ইউমিনুনা বিল গায়বি ওয়া ইয়াকিমুনাস সালাত। মুমিনদের একটা বৈশিষ্ট্য হলো নামাজ কায়েম করা। নামাজ পড়ার কথা বলা হয় নাই, নামাজ কায়েম করার কথা বলা হয়েছে। আজকে বাংলাদেশে মানুষ নামাজ পড়ে কিন্তু নামাজ কায়েম করে না। নামাজ যদি কায়েম হতো তাহলে আমাদের চরিত্রটা কেমন হতো? আল্লাহ কোরআনে বলেছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। একমাত্র নামাজই পারে মানুষকে যাবতীয় খারাপি থেকে বাঁচায় দিতে। আপনারা সত্যি করে বলেন তো, যারা এই যে পাকশিক করতেছে কি দেয়া? না না, গরুরে নিচে কি লাগাছে? আগুন জ্বলতেছে না? আচ্ছা, আগুন জ্বলতেছে, সে আগুনে দেখেন কাঁচা গোস্ত সিদ্ধ হয়ে যাচ্ছে, এত গরম হচ্ছে, টকবক 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 করতেছে। এরকম আগুন দিয়া তরকারি পাক করতেছে, ভাত পাক করতেছে। তারপরে খুঁজলে দেখেন এদের মধ্যে অনেকে মাগরিবের নামাজও পড়েনি, এশার নামাজও পড়েনি। এখন কথা ঠিক কিনা? এখন আপনারা বলেন, একদল বেনামাজি যেটা পাক করে সেটা কি তবারক থাকে? সেটা কি হয়? তো যাই হোক, সেটা এখন বলবো না। ওরা বললে ওরা আমার পাক বাদ দেয়া কবি, যা হুজুর যে ওয়াজ করছি তো আমরা এর মধ্যে নাই। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকাম। এই আয়াতের শানে নজুল আমি আপনাদের বোঝানোর জন্য বলতেছি। রোম সম্রাট কাইসার, সেই সময় দুইটা পরাশক্তি ছিল, একটা হলো রোম আর একটা হলো পারস্য। রোম সম্রাট কাইসারের দরবারে 3 জন মানুষকে উপস্থিত করা হয়েছে। 3 জন মানুষ, 3 জন কি মানুষ। রোম সম্রাট কাইসার সিংহাসন থেকে বলতেছে, এই 3টা তো আমাদের মতন মনে হয় না, এরা কোন জাত? এরা কোন জাত? এই জাতের পরিচয় কি? আমরা হলাম খ্রিস্টান, কিন্তু যে 3 জন আমার দরবারে হাজির হয়েছে এরা কোন জাত? সঙ্গে সঙ্গে 3 জন মুসলমান বললেন ওয়ামাইয়াবতাগি গায়রাল ইসলাম দীনান ফালাই ইউকবালা মিনহু। গোটা পৃথিবীতে জাত একটাই, জোরে বলেন কয়টা? এ কথা কার? আল্লাহ বলতেছেন ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম কেউ যদি গ্রহণ করে সেইটা কবুল করা হবে না। ওই 3 জন মুসলমান হাজার হাজার খ্রিস্টানের সামনে বলতেছে তোমরা কোনো জাতি না। তোমরা যে বলতেছে এরা কোন জাত, আসলে তোমরাই কোনো জাত না, আমরাই হলাম জাত। গোটা পৃথিবীতে জাত কয়টা? আর বাদ বাকি সব কি? অজাত, বিজাত, কুজাত। একটাই হলো জাত, সেটা হলো মুসলমান। আর মুসলমান বাদ দিয়ে যারা আছে তারা 3টা, কোন? অজাত, কুজাত, বিজাত। আর জাত কয়টা? একটাই। তারা কে? 3 জন মুসলমান এতগুলো খ্রিস্টানদের সামনে এমন ভাবে জোর গলায় কথা বলে, এটা কিন্তু সত্যির বলে বলে নাই, এটা বলেছে ইমানের বলে। মুসলমানের সবচাইতে বড় শক্তি কি? দৈহিক শক্তি না ইমানের শক্তি? আজকে বর্তমানে বাংলাদেশের মুসলমানের কোন শক্তি নাই? ইমানের শক্তি নাই। যখন কিসের শক্তি নাই? ইমানের বলে বলিয়ান যখন মুসলমান হবে, ওই মুসলমানের কাছে কোনো অন্ধকার থাকতে পারবে না। ইমানের নূরের দ্বারা সমস্ত অন্ধকার মুসলমান দূর করে দিবে।
ওই তিনজন মুসলমানকে বন্দি করে রোম সম্রাট কাইসার বললেন, আজকে জীবনে বহু যুদ্ধ করলাম, বহু যুদ্ধ করেছি, জীবনে আজকে একটা এমন যুদ্ধ ঘোষণা করলাম। সৈন্যগুলো বলে, জাহাপনা কি যুদ্ধ করবেন? কারণ আপনি অর্ডার দিয়ে দেন তিন মুসলমানকে আমরা এখনই হত্যা করব। এই তিনটা মুসলমানের সঙ্গে হাজার হাজার খ্রিস্টানের আবার যুদ্ধ কি? রোম সম্রাট কাইসার বললেন, আজকের যুদ্ধের নাম হলো ঈমান হরণের যুদ্ধ। আজকে বাংলাদেশে যেই যুদ্ধ চলতেছে, শিক্ষার নামে আমাদের ছেলে মেয়েদের কাছ থেকে ঈমান হরণের যুদ্ধ চলতেছে। জোরে কোন কথা ঠিক কিনা? শিক্ষা, হায় হায়, দেখেন মেরা ফিটা না, এমন একটা শিক্ষা দিবে যে শিক্ষার কারণে কিছুদিন আগে আমরা দেখলাম একটা শিক্ষা চালু হবার চাইছিল, এই মানুষ নাকি বান্দর থেকে আসছে, বান্দর থেকে। যাই হোক, আন্দোলনের কারণে ওটা মোটামুটি একটু স্থগিত হয়ে গেল। এরপর আবার আমরা দেখলাম শরীফ আবার শরীফা হবার চাই। জোরে কোন কথা ঠিক কিনা? এতদিন আমরা জানতাম পুরুষ মানুষ মেয়ে মানুষ, কিছুদিন পরে জানলাম হিজরা নামে আর একটা মানুষ আছে। এখন আবার শুনতেছি ওরে বাবা রে, আর একটা বার আছে। কি বুঝতেছেন? আজকে আবার অনলাইনে দেখলাম ক্লাস 7 ক্লাসে ইসলাম ধর্মের মধ্যে হিন্দু করে পূজার ছবি দেখতেছে। এই যে আমাদের শিক্ষা নিয়ে টালবাহানা করতেছে, খুব খেয়াল করা লাগবে। আমাদের ঈমান হরণের যুদ্ধ চলতেছে। আমাদের ছেলেরা যুবকের এমনি তো মোবাইল পায়া নষ্ট হয়ে গেছে, এদেরকে আরো নষ্ট করার জন্যে নানা ধরনের ষড়যন্ত্র চলতেছে। এই ষড়যন্ত্রের নাম হলো ঈমান হরণের যুদ্ধ। ধরে কোন কি হরণের যুদ্ধ? হ্যাঁ, বাংলাদেশে 564টা মডেল মসজিদ থাকবে, কিন্তু মডেল মসজিদের মধ্যে কোনো মুসল্লি ঢুকবে না। তার মানে বোঝা গেল মসজিদ হবে, কিন্তু মুসল্লি বাড়ানোর কোনো চেষ্টা হবে না। রোম সম্রাট কাইসার বললেন, বিশাল একটা আগুনের চুলা জ্বলাও, ওই আগুনের চুলার উপর একটা ডেকচি দিয়ে মনে মনে তেল দাও। ওই নিচের তাপে তেলগুলো যখন টকবক টকবক করবে, তখন একে একে তিনজনকে তোমরা তেলের মধ্যে ফেলে দিবে। তারা যদি একটা বার বলে আল্লাহ রাসূল মানি না, সঙ্গে সঙ্গে তাদেরকে উত্তপ্ত তেল থেকে আমি মুক্ত করে দেব। এখন দেখব এদের কাছে জীবনের দাম বেশি না ঈমানের দাম বেশি, এরা মরে যাওয়া পছন্দ করে না জীবন বাঁচান পছন্দ করে। যেরকম বাংলাদেশের মুসলমানের কাছে জীবন বাঁচান ফরজ। যেরকম কি বাঁচান ফরজ? আপনারা এই যুবকেরা সত্যি করে বলো তো, জীবন বাঁচান ফরজ না ঈমান বাঁচান ফরজ? যদি ঈমান বাঁচান ফরজ হতো, তাহলে বাতিলের সঙ্গে আমরা আপোষ করতাম না, হকের পক্ষে লড়াই করে আমরা জীবন দিতাম। জোরে কোন কথা ঠিক কিনা? আজকে আপনারা কার সাথে আপোষ করছেন? আমি বাতিল বাতিল বলতেছি, কারণ নাম ধরার দরকার নেই। এখানে অ্যাঙ্গেলে ওয়াজ হবে, ডাইরেক্ট কোনো কথা হবে না। জোরে কোন কথা ঠিক কিনা? বুঝবার পারেন না পারেন চুপ করে থাকেন। একটু মনোযোগ দিয়ে শুনবেন। 3 মুসলমানের মধ্যে একজন মুসলমানকে ওরা 3 ভাই। কুল্লু মুসলিমন ইখওয়া, প্রত্যেকটা মুসলমান কি ভাই ভাই। ছোট জনকে বলতেছে, আগে তোমাকে আগুনের চুলার মধ্যে ফেলে দেওয়া হবে। তুমি যদি একটা বার বলো আল্লাহ রাসূল মানি না, তাহলে সঙ্গে সঙ্গে তোমাকে মুক্ত করে দেওয়া হবে। এখন বলো, তোমার ঈমান বাঁচাবে না তোমার জীবন বাঁচাবে? ছোট ভাই বড় ভাইয়ের কাছে, মেজো ভাইয়ের কাছে বলতেছে, ভাইজান খালি মুখে মুখে বলবো আল্লাহ রাসূল মানি না, মুখে মুখে বলবো আল্লাহ রাসূল মানি না, কলিজার মধ্যে তো আল্লাহ রাসূল আছেই, খালি ওই বাঁচার জন্যে বলবো আল্লাহ রাসূল মানি না। সঙ্গে সঙ্গে বড় ভাই ছোট ভাইকে সোয়াল দিয়ে বলতেছে, জীবন বাঁচানোর দায়িত্ব আমাদের না, জীবন বাঁচানোর দায়িত্ব হলো আল্লাহর, আর ঈমান বাঁচানোর দায়িত্ব হলো আমাদের। আপনারা বলেন তো, আমাদের জীবন বাঁচানোর দায়িত্ব কার? আর ঈমান? তুই বলতেছিস মুখে মুখে বলবো আল্লাহ রাসূল মানি না, আর কলিজার মধ্যে আল্লাহ রাসূল থুইয়া ওই আগুন থেকে বাঁচতে চাস? তোরে বাঁচতে কে বলেছে?
তুমি যতই চেষ্টা করো তুমি তোমার জীবন বাঁচাবার পারবা না, তোমাকে মরাই লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? আমরা যারা এখানে বসে আছি আমরা কারা কারা মরবো না? মরা তো লাগবেই। আজকে ফিলিস্তিনের মুসলমানের মরা আর বাংলাদেশে হুন্ডা অ্যাক্সিডেন্ট করে মরা, দুটা কি এক? ফিলিস্তিনের মুসলমান যারা জীবন দিচ্ছে বিশ্বাস করেন তারা জীবন দেওয়ার সঙ্গে সঙ্গে জান্নাতের ফেরেশতা তাদেরকে জান্নাতে নিয়ে যাচ্ছে। জোরে কোন কথা ঠিক কিনা? আসলে তারা জীবন দিচ্ছে না। একই মায়ের দুইটা সন্তান, একটার বয়স হলো 10 বছর আর একটার বয়স হলো 8 বছর। মা বলেছে তোদের কোনো অস্ত্র নাই, 2 টুকরা পাথর নিয়ে ইসরায়েল ইহুদি সৈন্যর গায়ে তোরা পাথর মার। এ কয়েকদিন আগের ঘটনা, 2 ভাই 2টা পাথর নিয়ে ইসরায়েল ইহুদির কাছে গায়ে মারছে। ওদের গায়ে পাথর লাগে নাই, কিন্তু ওরা গুলি করেছে। ওই গুলি করার কারণে এক ভাই সঙ্গে সঙ্গে মারা গেছে, আর এক ভাইয়ের একটা হাত দেহ থেকে খসে গেল। কিছুক্ষণ পরে তাদেরকে হাসপাতালে যখন নিয়ে যায়, এই খবর শোনার পরে মা হাসপাতালে দেখতে গেছে। যেই ভাইটা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল তার কপালে মা চুমা দিয়ে বলতেছে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আর যে ভাইটা হাত চলে গেছে এখনো জীবন আছে, তার কপালে মা চুমা দিয়ে বলতেছে ইন্না লিল্লাহ, ইন্না লিল্লাহ, ইন্না লিল্লাহ। সাংবাদিক প্রশ্ন করে মা আপনি কি পাগলি হয়ে গেলেন? যেই সন্তান আপনার মারা গেল সেখানে ইন্না লিল্লাহ না বলে যে সন্তান জীবিত আছে সেই জায়গায় ইন্না লিল্লাহ বলতেছেন। মা মুচকি মুচকি হাসের কয় তোমরা বলতেছো আমার সন্তান মারা গেছে, কিন্তু আল্লাহর কোরআন বলতেছে আমার সন্তান চিরজীবন লাভ করেছে। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ রাস্তায় যারা জীবন দেয় তাদেরকে তোমরা মৃত্যু বলো না, আমরা বলতেছি আল্লাহ বলতেছে তারা জীবিত। যেরকম একটা বাংলাদেশে গান আছে আল্লামা সাইদি তুমি মরনি, শহীদ হয়েছ আমরা এটাই জানি। সবাই বলেন আল্লামা সাইদি তুমি মরনি, শহীদ হয়েছ আমরা এটাই জানি। উকিল বলতেছে রাষ্ট্রপতির কাছে দরখাস্ত করেন, রাষ্ট্রপতি যদি আপনাকে মাফ করে দেয় আপনার ফাঁসির দণ্ড মওকুফ হয়ে যাবে। আসামি মুচকি মুচকি হাসে। উকিল বলে হাসেন কেন? বলে হাসার কারণ হলো তোমার কথা শুনে আমার হাসি লাগতেছে। উকিল বলে আমি কি খারাপ কইলাম? রাষ্ট্রপতির কাছে দরখাস্ত করেন, রাষ্ট্রপতি যদি দরখাস্ত মঞ্জুর করে আপনার ফাঁসির দণ্ড মওকুফ হবে। আসামি মুচকি মুচকি হাসের কয় আমার জীবন আমি 3টা রাষ্ট্রপতিকে ক্ষমতার থাকা অবস্থায় মরা দেখছি। একটা হলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, একটা জিয়াউর রহমান, একটা জিল্লুর রহমান। যারা ক্ষমতা থাকতে মারা যায় তাদের কাছে প্রাণ ভিক্ষা কোনো মুসলমান চাইতে পারে না। উকিল বলতেছে এই গোয়ার্কির কারণে আপনার ফাঁসি হবে। আসামি বলতেছে আমার ফাঁসি হবে কিন্তু আমার মৃত্যু হবে না। আল্লাহর পথে যাদেরকে হত্যা করা হয় আল্লাহ বলতেছে তারা অমর হয়ে যায়। লিল্লাহে তাকবীর। 3 ভাইয়ের মধ্যে এক ভাইকে ধরে নিয়ে আসে আগুনের চুলার মধ্যে যখন ফেলে দিচ্ছে, বড় 2 ভাই চোখ বন্ধ করেছে। বড় 2 ভাই চোখ বন্ধ করেছে। চোখ বন্ধ করার কারণ হলো একটা জীবন্ত মানুষকে আগুনের চুলার মধ্যে ফেলে দেওয়া, এইটা দেখা তাদের পক্ষে সম্ভব হচ্ছে না। এই জন্য তারা চোখ বন্ধ করছে। যখনই তারা চোখ বন্ধ করে এমন সময় দেখতে পাই ওই ভাইয়ের দেহ নামক খাঁচাটা আগুনের চুলার মধ্যে পড়তেছে, আর খাঁচার পাখিটা কে যেন ধরে সবুজ রঙের বাগানে উড়াল দেয়। তার মানে কি বোঝা গেল? খাঁচা খাঁচা। এ আমাকে দেহের নাম কি? খাঁচা। আর এর মধ্যে যেটা থাকে তার নাম কি? আপনারা বলেন তো খাঁচার কি দাম আছে? আমরা সেই খাঁচাকে
সুন্দর করার জন্য এতই পাগলামি করতেছি ভাই। এই যে ফকির লালন করেছে, লালন যদিও একটা ফকির মানুষ কিন্তু গানটা ভালো। মন তুই রইলি খাঁচার আসে, খাঁচা যে তোর কাঁচা বাসে, কোন দিন খাঁচা পড়বে খসে, কোন দিন খাঁচা পড়বে খসে। ফকির লালন কয় খাঁচার ভিতর অসীন পাখি কেমনে আসে যায়। এটা কে কইছে? আর আব্দুল আলিম কি কইছে? আমার হীরামন পাখি, আমার প্রাণ প্রাণ পাখি, তোরে কোথায় রাখি পাখি রে, সবই মিশে আর ফাঁকি। কোন বনেরই পাখি তুমি আইলা রে কোন বনে, আবার কোন বনেতে যাইতে হবে পড়ছে নাকি মনে পাখি রে, সবই মিশে আর ফাঁকি। আর একজন একটা গান গাইছে, আমার সোনার ময়না পাখি কোন দেশেতে উইরা গেলা রে, দিয়া মোরে ফাঁকি রে আমার সোনার ময়না পাখি। খালি হাসতেছ যুবকেরা। দেহের পছন্দ হবে, দেহের মরণ হবে, কিন্তু ভিতরের পাখির কোনো মরণ হবে না, পাখি পরিবর্তন হবে। জোরে কোন কথা ঠিক কিনা? হ্যাঁ, পঞ্চ আত্মা পঞ্চরূহ হিসাবেতে দেখা যায়, একেতে দুইয়েরই জনম পরমাত্মার মরণ নাই। কে বলে মানুষ মরে, মানুষ মরিলে তবে বিচার হবে কার। এখন এক ভাইয়ের দেহ পড়ছে আগুনের চুলার মধ্যে, আর খাঁচা গেছে ইল্লিন নামক জান্নাতের বাগানে। এখন একজনের মরা দেখে এই দুইজনের ঈমান বাড়িছে না কমিছে? আমাদের বাংলাদেশে এক মুসলমান বাতিলের বিরুদ্ধে লড়াই করে শহীদ হলে আরো মুসলমানের ঈমান বেড়ে যাওয়ার কথা, কিন্তু আমরা রাস্তা বাদ দিয়ে ঘরের মধ্যে শুয়ে থাকি। মুরব্বীদের বলতেছি না, যুবকের আমার সঙ্গে একটু গান গাও। ইমানের দাবি যদি কুরবানি হয়, সেই দাবি ঘরে বসে থাকা নয়। ঘরত বসে থাকা। ইমানের দাবি হলো কিছু বিনিময়, সেই বিনিময় যদি কলিজার ঘাম হয়, সেই ঘাম দিতে যেন তৈরি থাকি। ওগো দয়াময় আমার আল্লাহ দয়াময়। ইমানের দাবি হলো অগ্নিশিখা, বাতিলের বিরুদ্ধে জ্বলতে শিখা। ইমানের দাবি কি? আয় হায়, আর আমাকে ইমানের দাবিতে আলুর বাগড়ির মধ্যে ঘুম পাড়তেছি। একজন আবার মাটির গর্ত বানাতে ভাই, কব্বরে লাগাল, ওটি খেয়ার খুঁট দিয়ে কম্বল পাড়ে ল্যাপ লিয়ে আসার কয় পুলিশ রে, যতই চেষ্টা করো ভোটের আগে আমাকে ধরে পারবো না। আল্লাহ কয় আজরাইল যাতো পুলিশের পোশাক পরার কাছে যাতো। তা আজরাইল পুলিশের পোশাক পরার ডাকতেছে, কেন ভাই খবর কি? ওই লাভ টাকা হাই হাই হাই, এই জায়গায় তুই কেমনি খবর পেলি? আমি পুলিশ না ভাই, আমি আজরাইল রে। তখন কান দেয়ার কয় ভাই রে, বর্তমান বাংলাদেশে পুলিশ ধরার টেনশনে আজরাইল ধরার কথা আমার মনেই নেই রে। বর্তমান বাংলাদেশে পুলিশ ধরার টেনশনে আজরাইল ধরার কথা মনেই নাই। এই বাংলাদেশের মুসলমান, পুলিশ শুধু চোর ডাকাতকে ধরবে, ধরে কোন কথা ঠিক না? ভালো মানুষকে পুলিশ ধরবে কেন? ইমানের দাবি যদি আমাদের থাকতো, কোন পুলিশের বাপের ক্ষমতা নাই যে আপনাকে ধরবার আসতো, ধরে কোন কথা ঠিক না? ইমানের দাবি হলো, সবাই কন, ইমানের দাবি হলো অগ্নিশিখা, বাতিলের বিরুদ্ধে জ্বলতে শিখা। সে আগুনে জ্বলে জ্বলে দিব ইমানের পরিচয়। ইমানের দাবি ঘরে শুয়ে থাকেন, ঘরত শুয়ে থাকেন,
মা কইছে বেড়া যাস না বাবা, বেড়া জঙ্গল রে, জঙ্গলের বাঘ তোকে ধরবি, যাস না। এমন ভয় দেখাচ্ছে বুঝলেন, ছেলে আর বাহিরে যায় না, বাহিরে গেলে বাঘ ধরবে। কিন্তু জঙ্গল বাড়তে 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 এদের ঘরে জানলা পর্যন্ত আসছে। জানলা তখন বাঘ আসে, ছেলে বলতেছে মা আপনি আমাকে বাইরে যাইতে নিষেধ করলেন, এখন জঙ্গল জানলার কাছে এসে বাঘ তো জানলা থমকি মারতেছে। তখন মা কান্দের কয় বাজান আমি বড় ভুল করছি, তোকে বলা লাগতো বাইরে যারে, বাইরে যারে, তবে খালি হাতে যাস না রে, দাও কুড়াল নিয়ে যাও, জঙ্গল কাটা সাফ কর। ধরে কোন কথা ঠিক কিনা? আজকে আপনাদের সন্তানদেরকে বলেন না যে ঘরের মধ্যে বন্দি থাক, বরং বাহিরে যত জালেম আছে জুলুম আছে এদের কাটা ছারখার করে দেওয়া লাগবে। বলে কোন কথা ঠিক কিনা? আজকে ফিলিস্তিনের মায়েরা বলতেছে আমরা কোনো সন্তান জন্ম দেই না, আমরা মুজাহিদের জন্ম দেই। আর আমাকেও ঘোবার মায়ের কিচ্ছা শুনে শুনে আমাদের সন্তানগুলো শেষ, আর এখন ভাত খায় না, মোবাইল চালু করে ভাত খেলে, মোবাইলের গেম দেয়, গেম দেখে আর ভাত খায়। ওই কি হবি, যাই গেম দেখে দেখে ভাত খায়, ওই শালা বড় হলে কি হবি? ভাত খাবার চাই না, খাবার দিবেন না, খিদে লাগলে এমনি খাবি। ধরে কোন কথা ঠিক না, খাই না জোর করে খেলে লাগবে কেন? ছোটবেলা দেখছি আমাকে আমার বাপ বলতো খিদে লাগছে, গামছার মধ্যে এক টোপলা মুড়ি গলার সাথে বান্ধা দিতে, খা মুড়ি খা। তারপরে যদি আব্বু খিদে লাগছে এক গামলা পান্তা দিতে, খা পেঁয়াজ দিয়ে মেখে খা। খাইয়া খাইয়া দেখছেন সাইজ, আর এই শালারা মোবাইল থেকে ভাত খায়, পঙ্গু হয়ে যাবি পঙ্গু। বাতিলের বিরুদ্ধে ওরা যুদ্ধ করবে না, বরং বাতিলের পক্ষে হকের বিপক্ষে ওরা লড়াই করবে। বলবেন কথা ঠিক কিনা? এই জন্য একটু মনোযোগ দিয়ে শুনবেন। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। রোম সম্রাট কইলেন আর একজনকে আগুনের দিকে নিয়ে যাও। যে আগুনের চুলার দিকে নিয়ে যাচ্ছে ও নিজে বীরের মতন হেঁটে হেঁটে রওনা দিয়েছে। রোম সম্রাট কাইসার কয় আজকের যুদ্ধের নাম হলো ঈমান হরণের যুদ্ধ, কিন্তু যেইভাবে ঈমান নিয়ে আগুনের চুলার মধ্যে ঝাঁপ মারতেছে আজকের যুদ্ধে মনে হয় আমার পরাজয় হতে যাচ্ছে। দ্বিতীয় ভাই যখন আগুনের চুলার মধ্যে ঝাঁপ দিল, এবার একজন ভাই চোখ বন্ধ করে তাকায় দেখে খাঁচাটা আগুনের চুলার মধ্যে পড়ল, আর পাখিটা ইল্লিন নামক জান্নাতের বাগানে উড়াল দিল। আপনারা বলেন তো, দুই ভাই যখন জান্নাতে গেল, আর এক ভাই জান্নাতে যাওয়ার জন্য প্রতিযোগিতা কমবে না বাড়বে? রোম সম্রাট মাথার চুল টেনে বলতেছে জীবনে বহু যুদ্ধ করলাম, কোন যুদ্ধে তো পরাজিত হই নাই, কিন্তু আজকে ঈমান হরণের যুদ্ধে আমি মনে হয় পরাজিত হতে যাচ্ছি। দুইজন তো চলে গেল, এ তো যাওয়ার জন্য লাফালাফি করতেছে, এখন কি করব? আজকের যুদ্ধে আমার পরাজয় হচ্ছে, ঈমান হরণের যুদ্ধে আমি জয়লাভ করলাম না। এমন সময় খ্রিস্টান পাদ্রী বলে জাহাফনা, ঈমান হরণের যুদ্ধে যদি আপনি জয়লাভ করতে চান তাহলে দুইজনকে আগুনে পুড়ে মারছেন, একে আগুনে পুড়া মারলে হবে না, এদের আগুনের চাইতে আরো পাওয়ারফুল আগুন এর জন্য ব্যবস্থা করা লাগবে। রোম সম্রাট কাইসার কয় পাদ্রী রে, তুমি কি পাগল হয়ে গেলে? যে আগুন জ্বলতেছে আর চাইতে পাওয়ারফুল আগুন আবার কোথায় আছে? পাদ্রী বলতেছে আমার বাড়িতে আছে, আমার বাড়িতেই এই আগুনের চাইতে একটা পাওয়ারফুল আগুন আছে। সে আগুনের বয়স হলো 17 বছর। জোরে বলেন কত বছর? সে আগুনের পাল্লায় এই মুসলমান যুবককে ফেলে দেওয়া লাগবে। রোম সম্রাট বললেন ও পাদ্রী, তুমি কি বলবার চাও পরিষ্কার করে বলো। বলে আমার ঘরে একটা সুন্দরী মেয়ে আছে, একটা যুবককে যদি চরিত্র নষ্ট করতে চান, ঈমানকে নষ্ট করতে চান, তাহলে একটা মেয়ের পাল্লায় ফেলে দেওয়া লাগবে। যেই পাল্লা আসতেছে এই মাসের 14 তারিখ। জোরে বলেন কয় তারিখ? এই ফেব্রুয়ারি মাসের 14 তারিখে ভ্যালেন্টাইন ডে। আমাকে এলাকায় বুঝলেন সারা বছর কুত্তাক দেখা যায় না, কিন্তু আশ্বিন কাতি মাসে হাইরে প্রেম ভাই, কেন সারা বছর তোরা কুটি থাকিস রে? আশ্বিন কাতি মাসে ওরা জাগা বোঝে না,
একের আমি যে মসজিদে নামাজ পড়াই ওই মসজিদের সামনে 2 কুত্তে লেগে গেছে। প্রত্যেকটা মুসল্লি খালি সে 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 কুত্তা কি বলা মানে যে প্রেমের পাল্লাত পড়েছিল সে শোনে। আমি এসে বললাম কেরে কুত্তা, বাঁশের আড়া, খেলের পাড়া এগুলো বাদ দিয়ে মসজিদের সামনে তোর জানোয়ার হতে পারিস রে, যা খেলের পালা করে যা। 2 কুত্তা আমাকে দেখে আর টানা দিয়ে আমার দিকে তাকে আস, মানে আমি যে একটা হুজুর ওরকে মনই হচ্ছে না। আমি জুরুবি নুরিল্লাহ, আমি চোখ বন্ধ করে 2 কুত্তার দিকে তাকালাম। 2 কুত্তা যেন আমাকে বলতে যে হুজুর খালি হামরাই জেরি সেটি 14ই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন ডে কলেজ ভার্সিটি পার্কে লেখে দেখবেন ওরাও জোড়া জোড়া বসে থাকবে, খালি হামরা না হুজুর। আমি সেই দিন থেকে মাহফিলে বলি ভ্যালেন্টাইন ডে ভালোবাসা দিবস যেটা হয় এটা ভালোবাসা দিবস না, এটা হলো কাতি মাসে কুত্তা দিবস। আমি যেই বলবো 14ই ফেব্রুয়ারি আপনারা বলবেন কাতি মাসে কুত্তা দিবস, বলতে পারবেন না ভাইজান? 14ই ফেব্রুয়ারি আপনারা কি মনে করতেছেন এ ওয়াজ খালি এখানে? এই যে মিডিয়ার মাধ্যমে গোটা পৃথিবী সয়লাভ হয়ে যাচ্ছে যে খোট্টাপাড়ার মাদ্রাসায় এমন একটা স্লোগান মারছে ভাই, আর 14ই ফেব্রুয়ারি পালন করার কোনো উপায়? এই কুত্তার দলেরা কুত্তা। একটু মনোযোগ দিয়ে শুনবেন। আমার বাড়িতে 17 বছরের একটা সুন্দরী মেয়ে আছে, পরিমণি। জোরে কোন কি মণি? এই পরিমণির পাল্লায় এই যুবককে যদি ফেলে দেওয়া হয়, একটা যুবক একটা সুন্দরী মেয়ের পাল্লায় পড়লে তার ঈমান যাবে, চরিত্র যাবে, জীবন যাবে, ধ্বংস হবে। জোরে কোন ঠিক কথা কন না কেন? অনেকদিন আগে একটা গান শুনছিলাম, 2-1টা গান কই কি করবেন? রূপে আমার আগুন জ্বলে, শুনছেন আপনারা? রূপে আমার আগুন জ্বলে, যৌবন ভরা অঙ্গে, প্রেমের সুদা পান করেছি, হাইরে আমার দিওয়ানা। ওই চুলার আগুনের চাইতে একটা বেপরদা সুন্দরীর আগুন আমাদের অনেক যুবকদেরকে নষ্ট করতেছে। জোরে কোন কথা ঠিক কিনা? বেড়ে যায় তোর পাহাড়ের ধুলি লাগিয়া, মুসা নবীর সম্মান বেড়ে যায়, নূর নবীজির জুতার ধুলাই, দয়ার নবীজির জুতার ধুলাই, আল্লাহর আরশ ধন্য হয়। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা শফিআনা মশরকে হুব্বে মুহাম্মদ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মতলায়ে দীওয়ানি মা, মতলায়ে খুরশিদ ইশকাস, সিনায়ে সোজানি মা, বালাগল উলা বিকামালিহি, কাশাফাদ দুজা বিজামালিহি, হাসনাত জামিউ খিসালিহি, সাল্লু আলাইহি ওয়া আলিহি। আল্লাহুম্মা আমিন। জান্নাতের বাগান থেকে জান্নাতি মানুষদেরকে নিয়ে আমি গুনাহগার তোমার রহমতের দরজায় দোকানা হাত তুলেছি। আল্লাহ, হাসরের ময়দানে জব্বার আর কাহার নামে রূপ নিয়ে
তুমি যখন বিচার শুরু করবে, তোমার সামনে দাঁড়ায়া সমস্ত নবীরা নাফসি নাফসি বলে কাঁদতে থাকবে। এমন কঠিন অবস্থা হাসরে হবে, সেদিন সমস্ত নবী তার উম্মতকে ভুলে যাবে, শুধু বলবে আল্লাহ আমার কি হবে, আমার কি হবে। একমাত্র দরদি নবী শাফাতের কান্ডারি ইয়া রব্বি হাবলি উম্মতি বলে সাজদায় পড়ে যাবে। সেই কঠিন মুসিবতের সময় আজকের এই মাহফিলকে ওসিলা করে আমাদের সবাইকে রাসূলের উম্মতের কাতারে আল্লাহ কবুল করে নিও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন والحمد لله رب العالمين لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله লা ইলাহা। সকলে আল্লাহ জিকির করতে কোনো শরম আছে? তাহলে জবান খোলে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। চাঁদ সূরজ আর গ্রহ তারা আল্লাহ নামের পাগল পারা। চাঁদ সূরজ আর গ্রহ তারা আল্লাহ নামের পাগল পারা। আমার আল্লাহ নামের এতই দয়া, আল্লাহ নামের এতই মায়া, লুকিয়ে রাখছেন হে আল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। পোস্টার দেন, পোস্টার এটা নাকি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। যার দিলে আছে আমার আল্লাহর ভয়। কার ভয়? যার মনে আছে আল্লাহর ভয়। আল্লাহ আল্লাহ সব সময়। আহার নিদেরা ভালো লাগে না, এই দুনিয়া ভালো লাগে না, ভালো লাগে শুধু আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রাসূলের মহব্বতে জবান খুলে সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ৭৩তম আজিমুশান ওয়াজ মাহফিল ও ইসালে সওয়াব খোট্টাপাড়া সিদ্দিকিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসা ময়দানে আজকের এই মাহফিলে আল্লাহ তাআলা যিনাকে সম্মানিত সভাপতির আসনে কবুল করেছেন, আলেমে হক্কানি, কোরআন এবং হাদিসের বিশুদ্ধ ব্যাখ্যাকারক আলহাজ মাওলানা মোহাম্মদ
নাজমুল হক মাসউদি, আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতিকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। সম্মানিত সহসভাপতি দুইজন রয়েছেন, সম্মানিত প্রধান অতিথি, বরেণ্য অতিথি সহ সম্মানিত সুধীজন, সকলকেই অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। আজকের এই মাহফিলে আপনাদের মাঝে মাঝে যে সমস্ত আলেম ওলামা বসে আছেন, একটা ফাজিল মাদ্রাসা মানি হচ্ছে আলেম তৈরির ফ্যাক্টরি, ঠিক কিনা বলেন? অনেক আলেম ওলামা আপনাদের মাঝে মাঝে বসে আছেন। মাইকের সাউন্ড একটু বেশি হয়ে গেল মনে হয়, ভম ভম করতেছে। এবং যারা মাগরিবের নামাজের পর থেকে এত রাত পর্যন্ত আলোচনা করে আপনাদের শোনালেন, আলেম ওলামা সহ আজকের মাহফিলের বক্তাগণকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। এই মুহূর্তে আমার সামনে যারা বসে আছেন, যিনাদেরকে আল্লাহ দয়া করে রহম করে আজকের এই জান্নাতের বাগানে কবুল করেছেন, আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদের সবাইকেই শুভেচ্ছা জ্ঞাপন করছি। সম্মানিত মা বোনেরা, পর্দার অন্তরালে বসে বসে যারা আলোচনা শুনতেছেন, তাদেরকেও শ্রদ্ধা জ্ঞাপন করে এই মুহূর্তে জানতে চাচ্ছি আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। যে আল্লাহ শারীরিক সুস্থতা দান করে মানসিক প্রশান্তি লাভের জন্য আজকের এই জান্নাতের বাগানে কবুল করলেন, আমরা সে আল্লাহর উপর খুশি না বেজার? তাহলে জবান করে সমস্বরে সকলে বলবো, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। আমরা আল্লাহর প্রশংসা করলাম। আল্লাহ আমাদের প্রতি এত খুশি হয়ে গেল, কোনো বান্দা যখন অন্তরের অন্তঃস্থল থেকে আল্লাহর প্রশংসা সূচক আলহামদুলিল্লাহ শব্দ উচ্চারণ করে, তামলাউল মিজান, আল্লাহ মিজানটা নেকি দিয়ে পরিপূর্ণ করে দেয়। বান্দা যখন সুবহানাল্লাহ শব্দ উচ্চারণ করে, আল্লাহ তার প্রতি এত খুশি হয়, সে বাংলাদেশের খোট্টাপাড়ার মাহফিলে বসে আছে, কিন্তু আল্লাহ তার নামে জান্নাতের বাগানে একটা গাছ লাগাইয়া দিছে। যতবার সুবহানাল্লাহ বলবেন ততবার একই অবস্থা, খালি গাছই হবে, যেমন তেমন গাছ না, একটা ফলবান বৃক্ষের গাছ হবে। তা আমরা বসে আছি কোথায়, আর গাছ লাগলো কোথায়? তাহলে কি বোঝা গেল যে সুবহানাল্লাহ বাক্য যারা উচ্চারণ করে তারা আর যাই হোক জাহান্নামী না। জাহান্নামী যদি হতো তাহলে জান্নাতে গাছ লাগতো না। এই হিসাবে আমার সামনে যারা বসে আছে, আমরা সকলেই হলাম জান্নাতি। যদি বলি আমরা কি, জবান খুলে বলবেন জান্নাতি, বলতে পারবেন না? যাই বলতে পারবেন না তার সন্দেহ আছে, আর যারা বলবেন তাদের কোনো সন্দেহ নাই। আমরা সকলে কি? আরো জোরে জোরসে বলুন। ফেরেশতারাই চমকাচম করতেছে যে আল্লাহরা কি জিকির করে।